হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 38 নম্বর এবং 39 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, আমাদেরকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং আমাদের যে নেক্সট চ্যানেল আছে, মানে আমাদের যে সেকেন্ড চ্যানেল আছে প্যান্ডম অ্যানিমেশন 2.0 এবং প্যান্ডম ভয়েস, এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে ইয়ামাটো বলছিল নারুটো আর সাই একই টিমে থাকবে। এটি শুনে নারুটো একদমই খুশি হয় না। আর সাকুরা বলে এর মানে আমি আর ক্যাপ্টেন ইয়ামাটো একই টিমে, কিন্তু আমার চিন্তা হচ্ছে ওদের দুজনকে নিয়ে। নারুটো বলে অনেক হয়েছে ক্যাপ্টেন ইয়ামাটো, আপনি আমাকে সাইয়ের সাথে কেন দিচ্ছেন? ইয়ামাটো বলে কি হয়েছে, কোনো সমস্যা তোমার? তখনই সাকুরা বলে এক্সকিউজ মি ক্যাপ্টেন ইয়ামাটো, যদি আমাকে আর নারুটোকে একই টিমে দিতেন তাহলে ভালো হতো। আমি আর নারুটো অনেক সময় ধরে একই টিমে আছি, আমাদের দুজনের মিল হবে না। কিন্তু ইয়ামাটো বলে সাকুরা একমাত্র আমাদের টিমের মেডিকেল নিনজা, আর ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের অনেক বিপদ হয়ে যাবে। এই কারণে ইয়ামাটো সাকুরাকে নিজের সাথে রাখতে চাচ্ছে যাতে ও সেফ থাকে। সাকুরা বলে আপনি ঠিকই বলেছেন। ইয়ামাটো বলে সাই যে ইনফরমেশন দিয়েছে সে অনুযায়ী এনিমি অনেক স্কিল নিনজা হতে পারে, তাই আমাদের এখন শুধুমাত্র মিশনে ফোকাস করতে হবে। তারপর ইয়ামাটো ঘরের বাইরে আসে আর বলে নিশ্চয়ই ওই স্পাই টেনজেন ব্রিজের দিকে আসতেছে। আর তখনই দেখি একজন লোককে, সম্ভবত এটাই স্পাই যে শাশুড়ির সাথে দেখা করতে আসছে। তারপরে সকালবেলায় টেনজেন ব্রিজে দেখি নারুটো সাই পাথরের পেছনে বসে অপেক্ষা করছিল সেই স্পাইয়ের জন্য। তখনই দেখি উরুচিমারুর ওই স্পাই ব্রিজে আসছে। নারুটো বলে তাহলে ওই যে চলে আসছে, সবাই রেডি হয়ে যাও। নারুটো পেছনের দিকে তাকায়, আমরা দেখি শাশুড়ি মানে ইয়ামাটোকে, যে শাশুড়ির রূপ ধরে দেখা করতে যাচ্ছিল। ওই স্পাই আর শাশুড়ি একে অপরের সামনে আসে। ওইদিকে নারুটো বলে তাড়াতাড়ি আমাদের সিগন্যাল দাও। তখন ইয়ামাটো সিগন্যাল দেয়, সাথে সাথে নারুটো আর সাই অ্যাটাক করার জন্য চলে যায়। নারুটো কুনাই ব্লেড দিয়ে ছুঁড়ে মারে, আর সেটা অন্য কেউ না, ওটা ইয়ামাটোই ছিল। আমরা আগের রাতের দৃশ্যে দেখি যেখানে ইয়ামাটো বলে আমরা কালকে শুধুমাত্র প্র্যাকটিসই করব, যাতে আমি জানতে পারি তোমরা একটা টিমে কেমন কাজ করতে পারো। বর্তমানে দেখি নারুটো ইয়ামাটোর উপরে অ্যাটাক করে, কিন্তু ইয়ামাটো পাল্টা অ্যাটাক করে এবং দূরে সরিয়ে দেয়। আর সে নারুটোকে আরো বলি আরো জোর লাগাও তোমরা সবাই। নারুটো তার রাশিন গান ব্যবহার করে অ্যাটাক করার জন্য, কিন্তু ইয়ামাটো ওকে ধরে ফেলে আর ওড স্টাইল জুৎসু ব্যবহার করে, কিন্তু নারুটো ওখান থেকে জাম্প করে অ্যাটাক করে ইয়ামাটোকে ধরে ফেলে। সাইকে দেখি তার ইনক ব্যবহার করে নারুটো আর ইয়ামাটোকে বেঁধে ফেলে আর ওখান থেকে দৌড়াতে শুরু করে। নারুটো বলে আরে কোথায় যাচ্ছে বলো, ক্যাপ্টেন ইয়ামাটোকে ধরার কথা ছিল, আমাকে না। তারপর সাকুরা নারুটোর কাছে আসে আর বলে আরে নারুটো ওটা ক্যাপ্টেন ইয়ামাটো না, তুমি ভালো করে দেখো। তখন নারুটো দেখে ওটা ইয়ামাটো না, ওটা একটা পাপেট ছিল। এটা দেখে নারুটো ওখানে অনেকটা পাগলি হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সাইকে দেখি ও ইয়ামাটোকে ধরে ফেলেছিল। ইয়ামাটো বলে গুড জব সাই। ইয়ামাটোর মনে পড়ে লেডি সোনাডে তাকে বলেছিল সাইয়ের উপরে যেন ভালোভাবে খেয়াল রাখে, কারণ সাই ব্ল্যাক অপস এর ট্রেনিং ডিভিশন থেকে যেটা ডানজু শুরু করেছিল আর ও ডানজুর আন্ডারে কাজ করে। তখন নারুটো বলে তুমি কি করতেছিলে বলো? সাই চিন্তা করে এত নারুটোকে বেঁধে রেখেছিল। তারপর তার খেয়াল সাকুরার দিকে যায় আর ভাবে নিশ্চয়ই সাকুরাও নারুটোকে মুক্ত করেছে, কিন্তু এটা করতে অনেক শক্তির দরকার, আমার উচিত ওর থেকে একটু ফাঁকে থাকা। তখন ওই ইয়ামাটো বলে আজকের জন্য এতটুকুই যথেষ্ট, আর তার সাথে জুৎসুর মাধ্যমে তৈরি করা ব্রিজটাকে গায়েব করে দেয়। নারুটো সাইকে জিজ্ঞাসা করে তুমি কি জানো টিমমেটের মানে কি? আর সাই তার স্ক্রলে লেখে দেখায় আর বলে হ্যাঁ আমি জানি টিমমেট এভাবে লেখে। নারুটো বলে আরে বলো আমি এটা বলিনি, কিন্তু সাই বলে নিজে ভুল করে আরেকজনকে দোষ দিও না। সাই আরো বলতে থাকে নারুটোর ভুলের জন্য ইয়ামাটোকে সাবস্টিটিউশন জুৎসু করে জঙ্গলের দিকে পালাতে পেরেছিল। নারুটো বলে তুমি আগে থেকে যেহেতু জানতে তাহলে আমাকে কি জন্য বেঁধে রাখলে? সাই বুঝতে পারে নারুটো অনেক ক্ষিপ্ত হয়েছিল, ও তার ইমোশন দিয়ে কাজ করতেছিল। এই সাই ওকে বেঁধে রেখেছিল যাতে সাই ওই মিশনটা পূরণ করতে পারে। যদি নারুটো এমনই অশান্ত হয়ে মিশন করতে থাকে তাহলে মিশন কমপ্লিট হবে না। এটা শুনে নারুটো অনেক রেগে ওখান থেকে যেতে শুরু করে আর বলে আমি তোমাকে কখনোই আমার টিমমেট মানবো না। তখন ওই সাই বলে আচ্ছা সাসকে কি করতো, জায়গায় থাকতো, তুমি তো ওকে টিমমেট মানো তাই না? এটা শুনে নারুটো ওখানেই থেমে যায়। সাকুরা বলে এখন নারুটো যে কোনো সময় ফেটে পড়তে পারে যদি সাই এমনই করতে থাকে। তারপর সাই বলে তুমি এমন কাউকে টিমমেট বলতে কিভাবে পারো যে কিনা সম্পূর্ণ ব্লিজকে ধোঁকা দিচ্ছে? এটা শুনে ইয়ামাটো একটু ঘাবড়ে যায় আর রেডি হয় আটকানোর জন্য, কিন্তু নারুটো বলে এখন আমার টিমমেটকে বাঁচাতে হলে যদি তোমার সাথে কাজ করা লাগে
আমি তো তাও করব। এটা বলে নারুটো ওখান থেকে দূরে চলে যায়। সাই বলে কেউ আমাকে বলবে কি জন্য এতভাবে সাসকের ব্যাপারে। সাকুরা বলে নারুটোর কাছে ও শুধু একটা টিমমেট না, নারুটো আপন ভাইয়ের মতো। তোমারও তো একটা ভাই আছে তাই না সাই? সাই বলে আমি তোমাকে আগেই বলেছি আমার কিছুই ফিল হয় না। আমরা ওইদিকে নারুটোকে দেখি অনেক রাগ করেছিল আর সাথে অনেক উদাসও ছিল। এটা দেখে সাকুরা বলে সাই একবার ভাবো তুমি যদি তোমার ভাইকে তুমি হারিয়ে ফেলো তাহলে তুমি কেমন ফিল করবে? সাই বলে ও আচ্ছা, কিন্তু আমার ভাই তো অনেক আগেই মরে গেছে, এর মানে আমার নারুটোর মতন ফেস বানাতে হবে। সাকুরা বলে এটা কি বলছো তুমি? সাই বলে পরিবার থেকে কেউ আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করলে আমিও নারুটোর মতনই ফেস বানাও। এটা শুনে সাকুরা বলে এ আবার পাগল হয়ে যায়নি তো? আর সাইকে ধমকাতে থাকে পরের বার থেকে সাসকের ব্যাপারে কোনো কিছু বললে ওকে আস্ত রাখবে না। তারপর ইয়ামাটো বলে অনেক হয়েছে, এখন আমাদের যেতে হবে। সাকুরা আর সাই নিজেদের মধ্যে তর্ক করতে থাকে। নারুটো তখন বলে অনেক হয়েছে, চলো এবার, আর আমাদের কালকে অনেক কাজ আছে। পরদিন সকালে দেখি সবাই মিশনের জন্য বেরিয়ে পড়েছে। তখনই ইয়ামাটো বলে আমরা পৌঁছে গেছি, সবাই রেডি হয়ে যাও। আমরা দেখি ওই তেনজিন ব্রিজের কাছে সাই তার ইঙ্কের মাধ্যমে কিছু ইঁদুরগুলোকে তৈরি করে। তারপর ইঁদুরগুলো সাইয়ের কাছে চলে আসে। তখন সাই সবাইকে বলে ব্রিজের আশেপাশে কেউ নেই। ইয়ামাটো বলে অনেক ভালো, চলো সবাই এখন প্ল্যান অনুসারে কাজ করি। আর নারুটোকে শাশুড়ির ছবি দিয়ে বলে এটাকে ভালো করে ধরো। তারপর ইয়ামাটো ওড স্টাইল ট্রান্সফরমেশন জুৎসু করে শাশুড়ির রূপ ধারণ করে। ইয়ামাটো জিজ্ঞাসা করে আমাকে কি একদম ঠিক দেখাচ্ছে? সাকুরা বলে হ্যাঁ একদম ওর মতনই দেখাচ্ছে। তারপর ইয়ামাটো তার বয়সকে শাশুড়ির মতন করার চেষ্টা করে। সাকুরা বলে আপনি অনেক নরমাল ভাবে বলেন, এভাবে বললে মিলবে, মানে অনেকটা অ্যাগ্রেসিভ টানে। কিছুক্ষণ ট্রাই করার পরে নারুটো বলে এটাই পারফেক্ট, একদম ওই আওয়াজটাই ছিল। তখন ওই ইয়ামাটো বলে সবাই যার যার জায়গায় নিয়ে নাও। সবাই তখন যার যার জায়গায় চলে আসে। সাকুরা নারুটো আর সাই জুপের পেছনে লুকায়। সাকুরা বলে বাতাস অনেক জুড়ে চলছে, অনেক সুন্দর। তারপরেও সামনে এগোতে থাকে। তারপর দেখি ওই স্পাইকে ইয়ামাটো বেরিয়ে পড়েছিল। সাকুরা বলে ওই জায়গায় একদম পারফেক্ট। ওইদিকে ব্রিজে অনেক জুড়ে বাতাস হচ্ছিল। নারুটো বললে এখনো আসেনি কেন ও? তখন সাই বলে ও চলে এসেছে। তারপর আমরা দেখি ওই স্পাইকে ব্রিজের অপর প্রান্তে। সেই স্পাই আস্তে আস্তে আসছিল আর নিজের আশেপাশে দেখে যে কেউ তো আবার তাকে পিছু করছে না। তো আবার এদিকে নারুটো বলে ওই পাক্কা স্পাই হবে। সাকুরা মনে পড়ে শাশুড়ি বলেছিল ওর সাথে একজন স্পাই দেখা করতে আসবে তেনজিন ব্রিজে। বর্তমানে আমরা দেখি ওই স্পাই ব্রিজের একদম ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তখন শাশুড়ির রূপ ধারণ করা ইয়ামাটো ধীরে ধীরে ব্রিজের দিকে এগোতে থাকে। সাকুরা বলে গুড লাক ক্যাপ্টেন ইয়ামাটো। তারপর দেখি দুজনে একেবারে সামনে চলে আসে। তখন বলে অনেকদিন পরে দেখা হলো লর্ড শাশুড়ি, আর তার সাথে নিজের চেহারা দেখায়। চেহারা দেখে ক্যাপ্টেন ইয়ামাটো অনেকটাই অবাক হয়। স্পাই বলে 5 বছর হয়ে গেছে, আর আমরা জানতে পারি ওই স্পাইটা কাবুটো ছিল। তখনই ইয়ামাটো বলে কেউ তোমার পিছু নিয়ে নিত আবার? কাবুটো বলে না, এখানে শুধুমাত্র আমরা দুজনে আছি। শাশুড়ির রূপ ধারণ করা ইয়ামাটো বলে তুমি কেমন ফিল করতেছো এখন? কাবুটো বলে যখন থেকে ওই জুৎসু ভাঙছে তবে থেকে আমার সবকিছু মনে পড়ে গেছে। সাকুরা বলে আরে এটা তো কাবুটো, তাহলে ওই স্পাই কাবুটোই ছিল? ওইদিকে শাশুড়ি জিজ্ঞাসা করে আমার কিছু প্রশ্ন ছিল। তখন কাবুটো বলে আমার কাছে বেশি টাইম নেই, আমি উরুচিমারুর থেকে লুকিয়ে এসেছি, যা জিজ্ঞেস করবে একটু তাড়াতাড়ি জিজ্ঞেস করো। তারপর শাশুড়ি জিজ্ঞেস করে সাসকে কোথায় আর তোমার বসের ডেরা কোথায়? কাবুটো বলে উরুচিমারুর অনেকগুলো লুকানোর জায়গা আছে, বেশিরভাগ ওই সাউন্ড ভিলেজে, আর উনি কিছুদিন পর পর তার ডেরা চেঞ্জ করতেই থাকে। শাশুড়ি জিজ্ঞেস করে তাহলে তোমাদের বর্তমান ডেরা কোথায়? কাবুটো বলে ওরা এখন একটা আইল্যান্ডে আছে নর্থের দিকে, আর ওখানে সাসকেও আছে। ওইদিকে নারুটো বলে আমি কিছুই শুনতে পাচ্ছি না, অনেক জোরে বাতাস হচ্ছে। সাকুরা বলে আরে বলত এজন্যই তো আমরা এখানে আছি, বাতাসের কারণে ও আমাদের সেন্স করতে পারিনি। কাবুটো আওয়াজ শুনতে পায় আর পেছনে ঘুরে দেখে একটা খরগোশ। তারপর দেখি ওদের কেউ একজন দেখছিল, আর কেউ না, ওটা উরুচিমারু ছিল। উরুচিমারুর সাপ কিছু একটা গিলে ফেলেছিল, মনে হয় ওই খরগোশটাকে। উরুচিমারু ধীরে ধীরে এগোতে শুরু করে ব্রিজের দিকে। কাবুটো বলে আপনি আমাকে কিছু একটা অর্ডার দিয়েছিলেন, ওইটার ব্যাপারে কথা ছিল। ইয়ামাটো বলে আমার অন্য প্রশ্ন ছিল, আমি যদি বেশিক্ষণ থাকি তাহলে ধরা খেয়ে যাব। কাবুটো কিছু একটা সন্দেহ করতে থাকে। ওইদিকে নারুটো বলে ক্যাপ্টেন ইয়ামাটো এত দেরি করছেন কেন? ওনার তো এখনই উচিত ওকে ধরে ফেলা। সাকুরা বলে নারুটো তুমি ভুলে গেছো, ও হচ্ছে কাবুটো, তোমাকে ধৈর্য ধরতে হবে, না হলে ও পালিয়ে যেতে পারে। সাই বলে উনি যদি আবার বেশিক্ষণ ওখানে থাকে তাহলে ওর সন্দেহ হয়ে যাবে। ওইদিকে কাবুটো বলে আপনি আমাকে যে ওয়াদা দিয়েছিলেন ওইটা আমাকে দেন। কাবুটো কিছু একটা খেয়াল করে
করে শাশুড়ি কুনাই ব্লেড বের করে আর এখানে বলে আমি কি জয়েন করতে পারি তোমাদের এই কনভারসেশনে। উরুচিমারুর স্ন্যাক কাবুটুকে ধরতে যায় কিন্তু কাবুটু বেঁচে ওটা থেকে দূরে চলে আসে আর বলে লর্ড শাশুড়ি আপনি যদি কুনাই বের না করতেন তাহলে উরুচিমারুর কথা জানতেই পারতাম না। ইয়ামাটু চিন্তা করে মনে হয় আমি এখনো ধরা খাইনি আর এই উরুচিমারুর কি করব কিছুই বুঝতে পারছি না। উরুচিমারু বলে পুরনো স্মৃতি তাজা হয়ে গেল তাই না শাশুড়ি। শাশুড়ি বলে তাহলে তুমি কাবুটুর পিছু নিয়ে এখানে চলে আসলে। উরুচিমারু বলে তোমার এই স্পাই আমার অনেক কাজে এসেছে আর আমার আগে এক্সপেরিমেন্টের জন্য 100 সাবজেক্টের দরকার হতো কিন্তু এখন আমি একটি সাবজেক্টই বারবার ব্যবহার করতে পারি এজন্য তোমার স্পাইকে ধন্যবাদ। ওইদিকে নারুটো বলে সাকুরা এখন আমরা কি করব। সাকুরা বলে এখন আমরা ওনার সিগন্যালের অপেক্ষা করব। ইয়ামাটু ভাবে এখন যদিও উরুচিমারুর সাথে লড়াই করে তাহলে সে জিততে পারবে না আর যদিও কাবুটুর সাথে লড়াই করে তাহলে উনি যে শাশুড়ি না তা ধরা খেয়ে যাবেন আর যদি নিজের টিমকেও ডেকে আনেন তাহলে কোনো লাভ হবে না। আমরা দেখি কাবুটু তার হাতে চাকরা ব্লেড বানিয়ে শাশুড়ির উপরে অ্যাটাক করে দেয়। এটা থেকে বাঁচতে ইয়ামাটু উপরে জাম্প করে তখনই উরুচিমারু তার স্ন্যাক দিয়ে অ্যাটাক করে কিন্তু ইয়ামাটু তার সাবস্টিটিউশন জুৎসু মাধ্যমে বেঁচে যায়। উরুচিমারু ওনার স্টাইল দেখে বুঝে যায় যে এটা কে। কাবুটু জিজ্ঞাসা করে লর্ড উরুচিমারু এটা কি আসলে শাশুড়ির আসল ফর্ম। উরুচিমারু বলে না একদমই না কাবুটু তুমি এত বছর ওর সাথে কাজ করেছো আর এখন পর্যন্ত ওর চেহারা দেখতে পাওনি। ইয়ামাটু জিজ্ঞাসা করে তুমি তো শাশুড়ির স্পাই ছিলে তাহলে এখন কি হলো। কাবুটু বলে এখন আর নাই কারণ লর্ড উরুচিমারু অনেক আগেই ওই জুৎসু ভেঙে দিয়েছে আর তা বাদে তুমি কি। উরুচিমারু বলে কাবুটু আমি তোমাকে পরে বলবো নে এখন পেছনে যেই 3 জন বাচ্চা লুকিয়ে আছে ওদেরকে ডাকো। ইয়ামাটু সিগন্যাল দে আর সবাই এখানে চলে আসে। নারুটোকে দেখে উরুচিমারু বলে আরে এত নাইনটেলস চলো দেখি কে সব থেকে বেশি শক্তিশালী। আর এরই সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।